ব্যাস আমাদের এখানে এই পাঠানকোট জংশনে এইচআরএমএস পোর্টাল কমপ্লিট হয়েছে। ওখান থেকে আমাদের জয়েনিং ফেলেছে অমৃতসর। চলো আমরা এখন এখান থেকে ব্যাটিংপত্র গুছিয়ে নিয়েছি। এই যে সবাই আমরা ব্যাটিংপত্র গুছিয়ে নিয়েছি, দিয়ে এবার আমরা বেরোবো এখান থেকে অমৃতসর যাব। 4 দিন ছিলাম এই রুমটাতে। এই যে আমাদের ডাবলু সাহেব। এখন পাঠানকোট জংশনে যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরবো। আমাদের দুটোই ট্রেন আছে, দুটোই ট্রেন ধরে ওখান থেকে সোজা যাবো আমরা অমৃতসর। চলো আস্তে আস্তে যাই। পাঠানকোট জংশনে চলে এসেছি, আমাদের গাড়িও চলে এসছে। চলো এবার আস্তে আস্তে ভিতরে যাই, আমরা ভিতরে গিয়ে বসি। চলো যাওয়া যাক, আমরা ভিতরে যাই। দেখো আমরা জেনারেল কামরে উঠেছি। এখানে এই ট্রেনটা সমস্তটাই জেনারেল। এখান থেকে যে ট্রেনটা ছাড়ে এটা পুরোটাই জেনারেল। আমাদের সিট এখানটায় বসেছি আমরা। এই যে দুজন বসেছে, এটা হলো উত্তম দা, এটা হলো ডাবলু কুমার। এর বাড়ি হলো বিহার, এর বাড়ি হলো কোথায়, এটা তোমার বাড়ি কোথায়? দিদি ব্যাস সমাজ গয়ে না আপ লোক সব কুছ। এটা হলো নিলয় পাইক। বাড়ি কোথায় তোমার? দক্ষিণ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। এ বলো না, ঠিক আছে চলো। এখন আমরা এখানে বসে আছি, আমাদের ট্রেন এখনও মোটামুটি 50 মিনিট বাকি আছে ছাড়ার। এখন আমরা এখানে বসে, আর ভিতরে 2-4 জন আছে। চলো আস্তে আস্তে। ইঞ্জিনটা একে বলা হয় লোকোমোটিভ। এটা হলো ব্রডগেজ লাইনেই চলে। এর নাম্বার হলো WAG 9HC। এটা হলো চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে তৈরি করা। এটা হলো 9 এর হর্স পাওয়ার হলো 6350 সামথিং এরকমই হবে, খুব মানে উচ্চমানের আর কি। এখন ঘড়িতে 2:05 বাজে। আমাদের ট্রেন এখন ছাড়লো অমৃতসর যাওয়ার উদ্দেশ্যে। চলো আস্তে আস্তে আমরা যাই। আমরা সবাই নেমে গিয়েছি অমৃতসর। এখানে আছে অমৃতসরের স্বর্ণ মন্দির। এই যে আমাদের গার্ড সাহেব ছিল। আমরা এখন ট্রেনিং সেন্টারের কাছে চলে এসেছি। চলো আস্তে আস্তে যাই। অমৃতসরের পুরো পাশেই, একটুখানি কষ্ট হলো আসতে, লাইনটা পার হয়ে হয়ে ট্রলি ব্যাগ নিয়ে আসতে হবে। তো এটা হলো মনে হচ্ছে হোস্টেল, আর ওইখানে আমাদের ট্রেনিং সেন্টার। চলো যাবো পরে আমরা। এই যে ট্রেনিং সেন্টার, এখানে চলে এসেছি। নর্দার্ন রেলওয়ে ফিরোজপুর ডিভিশন অমৃতসর, ক্যারিয়ার ওয়াগন CNW পোস্ট ডিভিশনাল ট্রেনিং সেন্টার।